থাকলে তোমাদের নিজেদের জন্য প্রবলেম, যার কারণে আমি রোল নাম্বারটা জানার চেষ্টা করি বারবার। আচ্ছা, তোমরা একটু দেখো, আমরা এই যে এক্সারসাইজে চলে আসছি, আমরা একটু কুইক আমরা আলোচনাগুলোতে চলে যাব। দ্য নিউজ পেপার, দেখো তো এখানে ইনস্ট্রাকশনটা কি আছে। এইভাবে তোমাদের দেখো, এটা কিন্তু একটা প্যাসেজ আকারে আসবে, এটা টোটালটা একটা প্যাসেজ। এই টোটালটা একটা কি বলো তো? প্যাসেজ। এই টোটালটা একটা প্যাসেজ। কিন্তু আমি কি করছি দেখো, আমি কাজ করছি তোমাদের জন্য, যে আমি এই প্যাসেজটাকে, প্রতিটা প্যাসেজে যেহেতু 10টা এক্সারসাইজ দেয়া থাকবে, কয়টা দেয়া থাকবে? 10টার জন্য 5 মার্ক তোমরা জানো। তো আমি কি করলাম, এই 10টাকে আবার নিউমারিকে 10টা ভাগ করলাম, যাতে তোমাদেরকে আমি সহজভাবে বুঝাতে পারি লাইন বাই লাইন করে। Am I clear to you? আচ্ছা, এখন একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল দেখো, দ্য নিউজ পেপার এ নাম্বার এক্সারসাইজে দেয়া আছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, পরে আছে ইজ আ প্রিন্টেড রেকর্ড অফ কারেন্ট ইভেন্ট। এখন এই যে অ্যাপোজিটিভ, তাহলে পোস্ট মডিফাই দ্য নাউন কাকে পোস্ট মডিফাই করতে বলছে আমাকে একটু বলো তো? নিউজপেপারকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে নিউজ পেপারটাকে পোস্ট মডিফাই করতে বলতেছে, কাকে পোস্ট মডিফাই করতে বলছে? এই যে নিউজ পেপারটা আন্ডারলাইন, এই যে দেখো, এই নিউজ পেপারটাকে কি করতে বলছে? পোস্ট মডিফাই করতে বলছে। কি দিয়ে পোস্ট মডিফাই করতে বলতেছে? কি দিয়ে করতে বলছে বলতো? উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ দিয়ে করতে বলছে। কি দিয়ে করতে বলছে? এই যে খেয়াল করো, এই অ্যাপোজিটিভ দিয়ে করতে বলছে। কি দিয়ে করতে বলছে? অ্যাপোজিটিভ। হ্যাঁ, এখন হোয়াট ইজ অ্যাপোজিটিভ তোমরা কি জানো? যা নাউনের মানে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে। ওকে সোয়েব, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে একটু বলছিলাম, আবির হাসান থ্যাংক ইউ। আমি তোমাদেরকে একটু বলছিলাম যে ডিসকাস করার আগে তোমরা একটু ওই চ্যাপ্টারটা যদি কেউ 1 ঘন্টা ভালো করে দেখে আসো, তাহলে তোমাদের জন্য সহজ হবে, টিচারকে কোয়েশ্চেন করাটাও সহজ হবে। ওকে, মেবি আবির হাসান পড়ছে, যার কারণে ও বলতে পারলো। অ্যাপোজিটিভ মিন্স হুইচ গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট। অ্যাপোজিটিভ মিন্স হুইচ গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট। যেটা সাবজেক্ট সম্পর্কে কি দেয় বলো তো? অতিরিক্ত তথ্য। হ্যাঁ, তোমরা ঘটকের নাম শুনছো তো? ঘটক। জি আচ্ছা, ঘটক কাকে বলে? বিয়ের ঘটক জানো তো? ইংলিশে বলা হয় ম্যাচ মেকার। ইংলিশে কি বলা হয়? ম্যাচ মেকার। বিয়ের ঘটক, ঘটকের একটা বৈশিষ্ট্য আছে, ফিচার আছে, বলো তো কি? বলো তো। যে অতিরিক্ত বলে, মানে অতিরিক্ত গুণ। হ্যাঁ। তো এই অ্যাপোজিটিভের ক্ষেত্রেও তোমরা এই বিয়ের ঘটক নিয়ে চিন্তা করবা, যে সাবজেক্ট সম্পর্কে বা ওই জিনিসটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কি দেয়? অতিরিক্ত তথ্য দেয়। তাহলে একটু খেয়াল করো, তাহলে দ্য নিউজ পেপার বলছে এটা সম্পর্কে তোমাকে অতিরিক্ত তথ্য দিতে হবে। ড্যাশ ইজ আ প্রিন্টেড রেকর্ড অফ কারেন্ট ইভেন্ট। তাহলে কি ইউজ করবা বলো তো তোমরা এই জায়গাটাতে? এই জায়গাটাতে কি ইউজ করবা বলো তো? which gives us news sir। আচ্ছা, উইজ করার দরকার নাই, কারণ উইজ থাকলে এটা ক্লোজ হয়ে যায়। ওকে, তুমি তাও করতে পারো, উইজ ছাড়া করা যায় কিনা, ক্লোজ হিসেবেও করতে পারো। that দ্য স্টোর হাউস অফ নলেজ, এভাবে বলতে পারো। দ্য স্টোর হাউস অফ নলেজ, কি বলতে পারো? দ্য স্টোর হাউস অফ নলেজ, অথবা দ্য থার্ড পার্লামেন্ট। দ্য থার্ড পার্লামেন্ট। হ্যাঁ, এইভাবে বলতে পারো। তাহলে দ্য স্টোর হাউস অফ নলেজ, এটা তোমাদের জন্য সহজ। নিউজ পেপার সম্পর্কে আমরা কি বলতে পারি? দ্য স্টোর হাউস অফ নলেজ। নলেজ ইজ আ প্রিন্টেড রেকর্ড অফ কারেন্ট ইভেন্ট। তাহলে কি তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার 2 তে চলে আসো। নাম্বার 2 দেখো তো কি বলা আছে এখানে? ইট গিভস আস। পরে দেখো তোমার ইনফরমেশনটা দেয়া আছে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। তাহলে কোনটাকে বলো তো, কোনটাকে প্রি মডিফাই করতে বলতেছে? ইম্পর্টেন্ট নিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড। এখন খেয়াল করো, যদি শুধু এটুকু বলতো যে প্রি মডিফাই দ্য নাউন, খেয়াল করো, যদি শুধু এটুকু বলতো যে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমরা শুধু ইম্পর্টেন্ট নিউজ হিসেবে ধরে নিতাম। কিন্তু যখন বলছে ফ্রেজ মানে নাউন থাকবে প্লাস আরো কিছু ওয়ার্ড থাকবে, শব্দগুচ্ছ থাকবে। তাহলে দেখো এই যে ইম্পর্টেন্ট নিউজের সাথে আরো কি কি আছে? অফ, হোম এন্ড অ্যাব্রোড। তাহলে এই টোটালটা মিলে এখন এটা হলো কি? নাউন ফ্রেজ। এটা কি হলো? এই যে দেখো, এই যে কালার করা এই বা অথবা সিলেক্টেড, এই লেখাটা একটু দেখো, সিলেক্টিভ লেখাটা একটু দেখো।
এটাকেই বলা হয় নাউন ফ্রেজ। কি বলা হয়? নাউন 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 ফ্রেজ। ফ্রেজ। অর্থাৎ স্যার আমার news এদিকে হলো- ছোট আসতেছে স্যার, এটা স্ক্রিনটা কি আসতেছে? নিচে ছোট আসতেছে Zoom করে নিচে। নাও। হালকা একটু জুম করে নাও তাহলে হবে। হ্যাঁ, হালকা একটু জুম করে নাও, ওই যে ও বলতেছে। জুম না স্যার, নিচে নিচে আসতেছে স্যার। আচ্ছা, সবার কি আর প্রবলেম হচ্ছে? সবার না প্রবলেম হচ্ছে নাকি? ডানে বামে না অ্যাডজাস্ট করো স্যার, না, তোমার হয়তো হাত লাগা কিছু হইছে। না, স্যার, ঠিক ক্লিক আছে। করো, এটা বড় হয়ে যাবে, ছোটটায় ক্লিক করো। আচ্ছা, ডাবল ওদের ক্লিক করলে ইনস্ট্রাকশনটা হবে, একটু ডাবল শুনো। ক্লিক করো। হ্যাঁ, ওই যে বলতেছে একটু ডাবল ক্লিক করার জন্য, একটু দেখো। হ্যাঁ, মেবি ডাবল ক্লিক করলে তোমার একদম ক্লিয়ার জি আসবে। স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমি একটু এই যে আমার মোবাইল থেকেও কানেক্টেড, ল্যাপটপ থেকেও কানেক্টেড, তো আমি এই যে মোবাইলে ডাবল ক্লিক করলাম, তখন কিন্তু চলে আসছে ক্লিয়ার ভিউ। জি স্যার, আচ্ছা, ডাবল okay. ক্লিক করলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখো, তাহলে বলছে ইট গিভস ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, মানে হলো ইম্পর্টেন্ট নিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড। তাহলে এখানে বি নাম্বারে আমরা কি ইউজ করতে পারি বলো তো? ডিটারমিনার আমি বলছিলাম প্রিভিয়াস many. ক্লাসে I discussed। হ্যাঁ, বলো। Many. জি স্যার, ঠিক আরেকবার আছে। আচ্ছা, মেনি বলছো, ওকে, মেনিও বলতে পারো। আর তাছাড়া আমরা ডিটারমিনার বলতে কি কি জানি বলো তো? ডিটারমিনার আমরা বলতে জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর্টিকেল, কোয়ান্টিফায়ার্স। তোমরা একটু প্রয়োজনে লিখে নিবা কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে হলো, আমি যদিও লিখে নেওয়ার দরকার নেই, আমি নেক্সট আরেকবার তোমাদেরকে দিয়ে দিব, এগুলোর উপর শীট আমি করতেছি। কোয়ান্টিফায়ার্স হলো মানে কাউন্ট থেকে কোয়ান্টিফায়ার্স, মানে 1 2 3, তারপরে সেভারেল, সাম, ফিউ, মেনি, হ্যাঁ, তারপরে লিটল, হ্যাঁ, এই জিনিসগুলো হলো, তারপরে অল, এগুলো হলো আসলে কোয়ান্টিফায়ার্স। এগুলো কি কোয়ান্টিফায়ার্স। আচ্ছা, তোমরা সবাই একটু তোমাদের ক্লাসগুলো বারবার আমি বলতেছি, সবাই একটু ক্যামেরাটা অন করবা যাদের ক্যামেরা আছে, তাহলে আমার তোমাদের সাথে ফোকাস করতে, আই কন্টাক্ট করতে একটু সহজ হয়। আমার নিজের কাছেও ভালো লাগে ক্লাসটা করতে। আর তোমরা যদি একটু তোমরা ক্যামেরাটা যদি অফ করে দাও, তাহলে প্রবলেম হয় কি, আমার মনে হচ্ছে যে আমি নিজের সাথে নিজে আলোচনা করতেছি। ওকে, সবাই একটু ক্যামেরাটা অন করবা। হ্যাঁ, ওকে। এরপর একটু দেখো, তাহলে আমরা এখানে মেনি বলতে পারি, অথবা মেনি না নিয়ে আমরা আরেকটা যেটা বলতে পারি, অল বলতে পারি। কি বলতে পারি? অল। তাহলে সুন্দর হয়, অল ইম্পর্টেন্ট নিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড। Am I clear to you? জি স্যার। ওকে ওকে। আচ্ছা স্যার, মেনি দিলে কি কাটা যাবে? আচ্ছা, মেনি আমরা এই জন্যই দিব না, একটু মাথা রাখবা। এই যে নিউজটা কিন্তু কাউন্টেবল না। নিউজটা কি না? কাউন্টেবল না। কাউন্টেবল না। হ্যাঁ, তো এই মেনির সাথে আমরা অলটা দিলেই সুন্দর হয়। মানে নিউজ কিন্তু কাউন্টেবল না, নিউজ কিন্তু গণনার যোগ্য না। নিউজ সবসময় সিঙ্গুলার। নিউজ সবসময় কি সিঙ্গুলার। সিঙ্গুলার। নিউজের কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই। আমি কি বুঝাতে পারছি? তো যার কারণে আমরা এটা কিন্তু আনকাউন্টেবল, নিউজটাকে আমরা আনকাউন্টেবল হিসেবে ধরে নিব, যার কারণে আমরা এটার পূর্বে মেনি ইউজ করতে পারতেছি না। হ্যাঁ, তো যার কারণে আমরা এখানে অল ইউজ করব। কি ইউজ করব? অল। অল, অল, এ ডাবল এল, অল। তাহলে আমাদের সহজ। তাহলে ইট গিভস আস কি হবে? অল ইম্পর্টেন্ট নিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড। অ্যারাউন্ড, ওকে ওকে। অ্যাব্রোড। নাম্বার 3 তে একটু দেখো তো কি আছে। ইন আ ওয়ার্ড দ্য নিউজপেপার ইজ লাইক, বলছে দেখো ইনস্ট্রাকশনটা দেখো, ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটা ভেরি সিম্পল, তোমাকে এখানে বলে দিছি, কিন্তু আর্টিকেল, কিন্তু তুমি একটু জেনে রাখো, মোস্ট অফ দ্য কেসেস এইভাবে আর্টিকেলের কথা সরাসরি উল্লেখ থাকবে না, তোমাকে এখানে ডিটারমিনারের কথাই বলা থাকবে। বলবে যে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, মানে এই মিররটাকে প্রি মডিফাই করার জন্য আর্টিকেল দিয়ে। তাহলে একটু বলো কি হবে? এই হবে। থ্যাংক ইউ এই হবে। হ্যাঁ, তাহলে কি হবে? ইজ লাইক আ মিরর অফ দ্য ওয়ার্ল্ড, দ্য নিউজপেপার ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন চায়না। তাহলে আমরা ইনফরমেশনটা জেনে নিলাম। আসো নাম্বার 4। 4 নম্বরে দেখো কি আছে। হ্যাঁ, দ্য ইন্ডিয়ান গ্যাজেট ওয়াজ দ্য, এখানে আবার দেখো ইনস্ট্রাকশনটা দেয়া আছে, ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। এখানে যদিও শুধু ফ্রেজ দেয়া আছে, নাউন ফ্রেজ মানে নিউজপেপার হলো নাউন, এর নিউজপেপারের সাথে আরো কিছু ওয়ার্ড আছে, দেখো অব আছে, তারপরে সাবকন্টিনেন্ট আছে, যার কারণে এটা হলো নাউন ফ্রেজ। যার কারণে এটা কি নাউন ফ্রেজ। এখন দেখো এই নাউন ফ্রেজটাকে, এই যে দেখো আমি একটু বোল্ড করে দেই, তাহলে তোমার বুঝতে সহজ হবে। এই যে দেখো নিউজপেপার অফ দ্য সাবকন্টিনেন্ট, এই নাউন ফ্রেজটাকে
প্রি মডিফাই করতে বলছে কি দিয়ে বলো তো, কি ইউজ করে বলো তো? Noun Determiner. ডিটারমিনার। কি ইউজ করে? ডিটারমিনার। তাহলে তুমি কি বলবা? দ্য ইন্ডিয়ান গেজেট ওয়াজ দ্য ড্যাশ নিউজপেপার অফ দ্য সাবকন্টিনেন্ট ফার্স্ট। ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা সুন্দর আনসার করলা। তাহলে আমরা দেখলাম এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, এগুলো ডিটারমিনারের ভিতরে পড়ে। এগুলো কিসের ভিতরে পড়ে? Determiner. ডিটারমিনারের ভিতরে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ডিটারমিনারের ভিতরে পড়ে। ওকে, যার কারণে আমরা এটা জেনে রাখলাম। এটা হলো ফার্স্ট। তাহলে কি হলো? দ্য ইন্ডিয়ান গেজেট ওয়াজ দ্য ফার্স্ট নিউজপেপার অফ দ্য সাবকন্টিনেন্ট। নাও আর ইউ ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে ওকে, আসো নাম্বার 5 এ চলে আসো। দেখো 5 এ আছে দ্য সমাচার দর্পণ ওয়াজ ফার্স্ট, পরে আছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে নিউজ পেপার, আমি তোমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম। কি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম? নাউন নাউন অ্যাডজেক্টিভ, যেটা তার মানে হলো দুটি নাউন পাশাপাশি থাকবে। কয়টি নাউন পাশাপাশি থাকবে? দুইটা নাউন পাশাপাশি থাকবে এবং প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, হ্যাঁ, দ্বিতীয় নাউনটির সাপেক্ষে। প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির সাপেক্ষে কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কিন্তু এটাকে আমরা সরাসরি অ্যাডজেক্টিভ বলতে পারবো না, আমরা বলতে হবে এটাকে কি? নাউন অ্যাডজেক্টিভ। এখন দেখো এই যে নিউজ পেপার, মানে নিউজ পেপারকে প্রি মডিফাই করতে হবে। তার মানে নিউজ পেপারটা একটা নাউন। নিউজ পেপারটা একটা কোন পার্টস অফ স্পেস? নাউন নাউন। তাহলে নিউজ পেপারের আগে আমরা একটা বা পূর্বে এই জায়গাতে আমরা একটা নাউন বসাবো, যেটা আছে আমরা প্রথম ফার্স্ট নাউন বলবো এবং নিউজ পেপারটা হবে সেকেন্ড নাউন। তাহলে এই ফার্স্ট নাউন, তাহলে আমরা কি বলতে পারি? সমাচার দর্পণ ওয়াজ ফার্স্ট বাংলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা পড়তেছো, বোঝা যাচ্ছে। ফার্স্ট বাংলা অর বেঙ্গলি নিউজ পেপার। তাহলে দেখো বাংলায় যদি ইউজ করো বাংলা নিউজ পেপার, তাহলে এই যে বাংলাটা যদি তোমরা এখানে দাও, তাহলে খেয়াল করো, তাহলে এই বাংলাটা কি নাউন? বাংলাটা কি Noun. নাউন, পিওর নাউন। আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবা। তাহলে একটু খেয়াল করো, এই যে দেখো বাংলা, আমি কি ইউজ করলাম দেখো, একটু দেখো, এই যে বাংলা দেখতেছো তো তোমরা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, আমি এই যে আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন এবং ইটালিক করে দিলাম, মানে বাঁকা করে দিলাম। তোমরা একটু খেয়াল করো, এই যে বাংলা নিউজ পেপার, তার মানে এটাই আমরা ইউজ করলাম। তো বাংলা এটা কিন্তু পিওর নাউন, পার্টস অফ স্পিচ হিসেবে কি পিওর নাউন, এটা অ্যাডজেক্টিভ হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কিন্তু প্রশ্নটা হলো এই যে নিউজ পেপার সাপেক্ষে এই বাংলাটা এখন অ্যাডজেক্টিভ কাজ করতেছে। অ্যাডজেক্টিভের কাজ করতেছে। একটু রেসপন্স করবা, কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিন্তু কি ধরনের অ্যাডজেক্টিভ? Noun adjective. নাউন অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার চলে আসো নাম্বার 5। নাম্বার 5 একটু চলে আসো। আর নিউজ পেপার ইজ, এরপরে বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ইউজফুল টু আস। আচ্ছা, আমি তোমাকে অ্যাডভার্ব নিয়ে একটু আলোচনা করি, একটু 50 সেকেন্ডস একটু আলোচনা করি। তোমরা পার্টস অফ স্পিচের ভিতরে একটু মাথায় রাখবা। আমরা যেমন আমাদের সমাজে, কান্ট্রিতে আমরা পাওয়ার নিয়ে আলোচনা করি, অমুকে পাওয়ারফুল, অমুকে পাওয়ারফুল, অমুকে কম পাওয়ারফুল, আমরা আলোচনা করি না? বা আমরা দেখি না আমাদের সোসাইটিতে বা আমাদের কান্ট্রিতে বা ওয়ার্ল্ডে কে পাওয়ারফুল, এটা আমরা কি করি? কম্পেয়ার করি। তো পার্টস অফ স্পিচের ভিতরে তোমরা একটু মাথা রাখবা, অ্যাডভার্বটা কিন্তু ভেরি পাওয়ারফুল। পাওয়ারফুল কে বলো তো? অ্যাডভার্ব। যেই 8টা পার্টস অফ স্পিচ আমরা বলি, যদিও ইন্টারপ্রিটেশন পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে না অ্যাকর্ডিং টু মেনি মডার্ন গ্রামারিয়ানস। তো অ্যাডভার্ব এই পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাডভার্বটা কিন্তু ভেরি পাওয়ারফুল। অ্যাডভার্বটা কি? খুবই পাওয়ারফুল। তার মানে adverb can modify all parts of speech except noun and pronoun. Listen to me carefully again. I repeat again. Adverb is a parts of speech which can modify all parts of speech except noun and pronoun. বলা হয় যে নাউন এবং প্রোনাউন ছাড়া সকল পার্টস অফ স্পিচ এই অ্যাডভার্ব কি করতে পারে? রূপান্তর, পরিবর্তন, মডিফাই করতে পারে, মানে
মডিফাই করতে পারে। হ্যাঁ, তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইভেন নাউন এন্ড প্রোনাউন ছাড়া কিন্তু অনেক গ্রামারিয়ানের মতে যে ইভেন নাউন এবং প্রোনাউনকেও কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে। নাউন এন্ড প্রোনাউনকেও কি করতে পারে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে। একটা एग्जांपल দিচ্ছি, খেয়াল করো। ইভেন মিস্টার কামাল ডেয়ার টু ফলো মিস্টার জামাল। ইভেন মিস্টার কামাল ডেয়ার টু ফলো মিস্টার জামাল। এটা বাংলাটা হলো যে এমন কি মিস্টার কামালও জামালকে কি ফলো করার সাহস করলো, অনুসরণ করার কি করলো, সাহস করলো, ইমিটেট করার সাহস করলো। এই যে মিস্টার কামালের পূর্বে আমি ইভেন ইউজ করলাম, এই ইভেনটা কার পূর্বে বসছে? নাউনের পূর্বে বসছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে নাউন প্রোনাউনকে কি করে, তার মানে কি ইভেন টোটাল একটা সেন্টেন্সকেও এই কি এই অ্যাডভার্বটা মডিফাই করতে পারে। আনফরচুনেটলি হি ফেইলড ইন দ্য এক্সাম। আনফরচুনেটলি হি ফেইলড ইন দ্য এক্সাম। এই যে আনফরচুনেটলি, দেখো হি ফেইলড ইন দ্য এক্সাম, এটা হলো টোটালি একটা সেন্টেন্স। এই হি ফেইলড ইন দ্য এক্সামের পূর্বে আনফরচুনেটলি ইউজ করলাম, যার কারণে এখানে টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করছে। তাহলে আমার মূল কথাটা হলো 615 রোল নাম্বার মিস্টার সিয়াম, এমডি সিয়াম, প্লিজ ওপেন ইউর ক্যামেরা। ক্যামেরা বন্ধ করো না প্লিজ। ক্যামেরা ক্লোজ করলে আমার আলোচনা করতে আমি তোমাদের সাথে আই কন্টাক্ট হয় না, আর একটু ইয়ে লাগে, ডিসটেন্স মনে হয়। হ্যাঁ, ক্যামেরা অফ করো না প্লিজ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আরো অনেকেই আসো, তোমরা একটু ক্যামেরাগুলো অন করো প্লিজ। মুশফিকুজ্জামান আসো, আরো অনেকেই আসো। আচ্ছা, এরপর একটু দেখো স্যার আমার ক্যামেরা তো অন করাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদেরকে দেখতেছিলাম না একটু আগে। আচ্ছা, যাই হোক, এখন দেখতেছি। ওকে, তাহলে আমরা দেখলাম যে অ্যাডভার্ব হলো সবকিছুকে মডিফাই করতে পারে, কিন্তু সবকিছু কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে না, মাথা রাখতে হবে। সকল পার্টস অফ স্পিচ কিন্তু অ্যাডভার্বকে কি করতে পারে না, মডিফাই করতে পারে না। এটা মাথা রাখতে হবে। অ্যাডভার্ব শুধু নিজেই নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব আবার নিজেই কি নিজেই নিজেকে পাওয়ার দেয়া আছে, নিজেই নিজেকে কি করতে পারে, মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ ইচ্ছা করলে অ্যাডভার্বকে মডিফাই করতে পারবে না, ভার্ব ইচ্ছা করলে অ্যাডভার্বকে মডিফাই করতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? এই জন্য মাথা রাখতে পারবে যে অ্যাডভার্ব পাওয়ারফুল। তো এই জন্য এই অ্যাডভার্ব যখন বলা থাকবে তখন অনেক সময় এই যে দেখো যে ইউজ, এই যে দেখো নাম্বার 6, ইউজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভটা মডিফাই করে দেওয়ার জন্য বলতেছে। অনেক সময় কিন্তু এই অ্যাডজেক্টিভ কথা বলাও থাকবে না, তো তুমি ধরে নিবা কাকে মডিফাই করার জন্য বলতেছে। হ্যাঁ, এটাই। আচ্ছা, দেখো তাহলে আর নিউজপেপার ইজ, দেখো আর নিউজপেপার ইজ বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অ্যাডজেক্টিভ কে, ইউজফুল। অ্যাডজেক্টিভ কে, ইউজফুল। এই ইউজপেপার, এই ইউজফুল কে মডিফাই করতে বলছে। কি ইউজ করে মডিফাই করতে বলছে বলো তো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে কি ইউজ করবা বলো তো? ভেরি থ্যাংক ইউ সো মাচ। তোমরা আসলে অনেকে স্টাডি করছো, বোঝা যাচ্ছে, যার কারণে তোমরা খুব সহজে বুঝতে পারতেছো। আর আরেকটা আইটেম আমি তোমাদেরকে একটু বলে দিই। অনেক সময় বলা থাকতে পারে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বাই ইউজিং ইন্টেন্সিফায়ার। কি বলতে পারে? ইন্টেন্সিফায়ার। না, ইন্টেন্সিফায়ার আমি তোমাদেরকে এগুলো আলোচনা করে দিব এবং একটা শীট দিয়ে দেব, তোমরা বুঝবা। ইন্টেন্সিফায়ার মানে হলো, ইন্টেন্সিফায়ার বুঝলেই তোমরা ভেরি ইউজ করবা, মাথা রাখবা। ইন্টেন্সিফায়ার যখন বলবে তখন 80% তোমরা আগে চিন্তা করবা কি বলো তো, ভেরি চিন্তা করবা। আগে কি চিন্তা করবা? ভেরি চিন্তা করবা। ওকে, তাহলে এখন দেখো তো, বুঝতে পারছো এটা 6 নাম্বারটাতে কি আরো প্রবলেম আছে বলো তো? না স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, তোমাদের ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে কয়টায়? 11:20-এ, তাই না? 11 মিনিট। স্যার এখনো 11 মিনিট আছে। আচ্ছা, যাই হোক, একটু আলোচনার মাঝে আমি একটু তোমাদেরকে একটু মেসেজটা আবার দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ, যেহেতু ইউ আর মাই স্টুডেন্টস এন্ড you have more contact with the teachers, for this reason we try to give you the, or try to convey the message to you of our respectful principal sir. So the message is that every student must have a 50% attendance. Every student must have a 50% attendance to sit for the, or to allow for the test examination. If a student doesn't have 50% attendance of virtual class or online class, he or she wouldn't be allowed to sit for the pre-test or test examination.
Am I clear to you? Yes, sir. Yes, sir. Yes, So, sir. Please, Sir, it's a question. please convey this message to your friends who are indifferent, totally this message, or who don't know about this. Please tell them to attend the classes. Otherwise, he will be or he will face problem. এটা তোমরা প্লিজ সবাই একটু বলে দিবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলের লেভেল থেকে তোমরা সবাইকে একটু বলে দিবা। এটা স্যার তোমাদের কারো একটু যদি duty। কোনো প্রবলেম থাকে স্যার তাহলে কি সে প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্রোচ করতে পারবে? এখন প্রিন্সিপাল স্যারের সাথে তো সরাসরি অ্যাপ্রোচ করা যাবে না। এখন কারো কি ধরনের প্রবলেম আমাকে একটু বলো। হ্যাঁ, সেটা যদি স্যার এরকম প্রবলেম পারে, সেটা 5%, সেটা 10% আমি বিলিভ করব না, অনলি 5%। জি স্যার আমার আচ্ছা। স্যার প্রবলেম আছে স্যার, এর জন্য স্যার আমি সবসময় আপনি জানেন না স্যার ক্লাস অ্যাটেন্ড করতে পারি না। আচ্ছা, আমাদের আর 10 মিনিট আছে। হ্যাঁ, সেটা স্যার- থাকলে, সেটা প্রবলেম থাকলে কিন্তু আগেই প্রিন্সিপাল স্যারকে বা আমাদের সেহেলি ম্যাম আছেন কলেজের দায়িত্বে, রেজাউল স্যার আছেন, তোমরা জানো রেজাউল স্যার আছেন তোমাদের কমার্সের ডিপার্টমেন্টের দায়িত্বে, আর সায়েন্সে আছেন তোমার সেহেলি ম্যাম, আর আর্টসে আছেন মেবি নাহিদ ম্যাম। তো তোমরা এই রেসপেক্টিভ টিচারদেরকে যারা দায়িত্বে আছেন তাদেরকে ইনফর্ম করতে হবে, ইনফর্ম করে এগুলো জানাতে হবে। নেক্সটে তোমরা যদি পরে এসে যদি বলো তাহলে কিন্তু the excuse won't be counted. Am I clear to you? Yes sir. Okay. স্যার Okay, এরপর আমরা চলে যাব। মেবি ফার্স্ট ইয়ারের, হ্যাঁ মানে বলো। নতুন ভর্তি হিমু আছে না, ওটা মেবি ফার্স্ট ইয়ারের নতুন। আচ্ছা আচ্ছা, ওদের মেবি রুটিনটা এখনো যায় নাই, গেছে আমার মনে হয়, গেছে। রুটিনটা না গেলে তো ওরা পাসওয়ার্ড পাওয়ার কথা না। আচ্ছা, আমরা এখনো ফাইনাল রুটিনটা এখনো পাই নাই, কবে থেকে আমাদের ক্লাসগুলো হবে। স্যার আমাদের ক্লাসের রুটিনে কি চেঞ্জেস আসবে, মানে সময়? তোমাদের রুটিনগুলো হ্যাঁ একটু চেঞ্জ আসবে, একটু চেঞ্জ আসবে, সেটা তোমাদের আসবে। ওকে, তোমরা একটু ওয়েট করো, তোমরা পেয়ে যাবা। স্যার টাইমটা কি চেঞ্জ হতে পারে? টাইমও চেঞ্জ হইতে পারে, টাইম চেঞ্জ হইতে পারে, হ্যাঁ টাইম চেঞ্জ হইতে পারে, তোমরা পেয়ে যাবা, রুটিন পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখো বেরি দিলাম। আচ্ছা, এবারে নাম্বার 7 এ চলে আসো। উই ক্যানট থিংক অফ, এটা ভেরি সিম্পল, ইউজ পজিটিভ টু মডিফাই দ্য নাউন। এই যে মর্নিং, মর্নিং হইলো কি? মর্নিং হইলো নাউন, মর্নিং। তাহলে এটাকে পজিটিভ ইউজ করতে বলছে, তাহলে কি হবে বলে দাও? স্যার আওয়ার, উই ক্যানট থিংক অফ মর্নিং। যেহেতু উই আছে এইজন্য পজিটিভ আওয়ার। তোমরা পজিটিভ গুলো জানো, আই পজিটিভ হলো মাই, ইউর পজিটিভ ইউর, পজিটিভ হিজ, শির পজিটিভ হলো হার, দের পজিটিভ কি? দের পজিটিভ দেয়া, পজিটিভ দেয়া, উইর পজিটিভ আওয়ার, উইর পজিটিভ নাম্বার 8 এ দেখো বলা আছে, প্রথমেই দেয়া আছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। মানে এই যে পিপল, পিপলকে মডিফাই করার জন্য ইউজ করতে বলছে অ্যাডজেক্টিভ। অবজেক্টিভ ড্যাশ পিপল হ্যাভ ডিফারেন্ট টেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট টেস্ট। এখন ডিফারেন্ট পত্রিকার ক্ষেত্রে ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট টেস্ট। যেমন তুমি যখন পত্রিকা পড়ো তখন তোমার ইন্টারন্যাশনাল নিউজ ভালো লাগে না, তোমার খেলার পাতাটা স্পোর্টস নিউজটা ভালো লাগে। আবার ছোট ভাইয়ের বা বড় ভাইয়ের স্পোর্টস নিউজটা ভালো লাগে না, তার আবার এন্টারটেইনমেন্ট পাতাটা ভালো লাগে, বিনোদন পাতাটা ভালো লাগে। আবার তোমার আবার ছোট আরো একটা ছোট ভাই আছে বা ছোট বোন আছে, সে আবার এই যে পড়াশোনার পাতাটা সে পড়তে পছন্দ করে। আবার তোমার বাবা, তার পছন্দ হলো সম্পাদকীয়, এডিটোরিয়ালটা তার পছন্দ। আবার তোমার আম্মু, দেশে কোথায় কি ঘটছে সেই নিউজগুলো পড়তে তার ভালো লাগে। তাহলে তার মানে কি? ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট টেস্ট ইন কেস অফ রিডিং নিউজপেপার। এম আই ক্লিয়ার টু ইউ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে ডিফারেন্ট ইউজ করব। কি ইউজ করব? ডিফারেন্ট। Different. Acha, number 9. So a newspaper supplies us with, এখানে দেখো user determiner to modify the noun, এই যে shorts of news, short of news, short of মানে প্রকার, তার মানে হলো নিউজপেপার। এটা কথাটা এরকম, সব ধরনের সব প্রকারেরই কি করে? নিউজ সাপ্লাই করে, প্রোভাইড করে। তাহলে কি হবে? all sort of news. Thank you. all sort of news, এখানে all হবে, কি হবে? all কি হবে? all ওকে ওকে। আচ্ছা, লাস্ট টাতে চলে আসো। we all should read news daily। দেখো এখানে পোস্ট মডিফাই আছে, দেখো পোস্ট মডিফাই, তার মানে এখানে এই
মডিফাই মানে যাই বলা হোক না কেন, যেহেতু কোনো কিছু বলে নাই, তুমি ধরে নিবা অ্যাডভার্বের কথা আসছে, এখানে তুমি ধরে নিবা কে মডিফাই করতে পারে। তো যখন শুধু কোনো কিছু ইন্ডিকেট করবে না, ক্লিয়ার করবে না, যেমন এখানে বলছে কি ইউজ আ ডিটারমিনার, ক্লিয়ার করে দিছে, কিন্তু এখানে কিন্তু ইউজ কি ইউজ করতে বলবে সেটা কিন্তু বলা নাই, শুধু বলছে পোস্ট মডিফাই দ্য নাউন। মানে তুমি ধরে নিবা যে এখানে অ্যাডভার্ব আছে, কে আছে অ্যাডভার্ব, কারণ ওর কথা না বললেও চলে, তাহলে কি ইউজ করবা বলো তো? often স্যার, often, daily, হ্যাঁ